হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী নতুন কোনো রেসিপি আপনার কাছে চলে যায়। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমার রেসিপিটি হলো পাতাকপি দিয়ে মুরগির মাংসের চচ্চড়ি। এই পাতাকপি দিয়ে মুরগির মাংস চচ্চড়িটি বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখিয়ে দেই। আমার এইখানে আছে একটা পাতাকপির অর্ধেকটা নিয়েছি, নিয়ে ভাপ দিয়ে রেখেছি লবণ দিয়ে। আর এইখানে আছে মুরগির মাংস, আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। আর এইখানে আছে আমার কিশমিশ আর বাদাম বেটে নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এইখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, আস্ত জিরা, ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো চলুন শুরু করা যাক। আমি এইখানে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা, দিয়ে দিলাম গোটা জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এটাকে ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পানি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনের গুঁড়া, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া। এটাকে ভালো করে নেড়ে দেই। মশলাটা আমার কষতে সময় লাগে, মশলাটা কষুক। মশলাটা একটু কষে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি জিরা বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ আর বাদাম বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম বাদাম বাটা আর কিশমিশ বাটা একত্র করে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসটা। এখন আমি দিয়ে দেব পাতাকপিটা ভাপ দিয়ে রেখেছিলাম, পাতাকপিটা দিয়ে দেব। পাতাকপি আর মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে আমি এড করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু পানি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন এটা পানি শুকিয়ে গেছে। আমি এইভাবে নাড়িয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। এটা আরেকটু হবে এটা, তারপর নামিয়ে ফেলবো আমি। প্রায় হয়ে গেছে, চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেরকম, খেতেও তেমন মজা। বাসায় অবশ্যই ট্রাই করবা, এটা না খেলে বুঝতে পারবা না কতটা মজার এই রেসিপিটা। তো ভালো থাকবে তোমরা সবাই। আর আমার
চ্যানেলে যারা নতুন, আমার নতুন বন্ধুদের আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই যেন শেয়ার করে দেয়। তো ভালো থাকবে, আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। তো ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।